لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين। দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, নাজাত, মাগফিরাতের মাস হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এমন একটি রজনী রহিয়াছে যে রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। এ ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, যেটি মিশকাতুল মাসাবির মধ্যে 1958 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে কিয়াম করবে, রাত্রি যাপন করবে, রাত্রিবেলা নফল বন্দিগিরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের আহলে বায়তগণ সকলেই এই লাইলাতুল কদরের রাত্রিতে সারা রাত ভর নফল বন্দিগিরি করতেন। অতএব আমাদের উচিত এই লাইলাতুল কদরের সারা রাত ব্যাপী নফল নামাজ নির্দিষ্ট 12 রাকাত 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা রাত ভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ইস্তেগফার, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি উসিলায় যেন আমাদেরকে মাফ করে দেয়, আমিন। এবার আমরা জানব রমজান মাসের কততম তারিখে লাইলাতুল কদর নিহিত থাকে। এ ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটি বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, মিশকাত শরীফের 2083 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قحروا ليلة القدر في العطر من العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর নিহিত আছে। আমাদের মধ্যে অনেক মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখে নিহিত থাকে। তাদের কথাটাও ব্যক্তিহীন বানোয়াট নয়, তাদের কথাও অসংখ্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। এ ব্যাপারে প্রায় 10 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি অতি দ্রুতির সাথে বর্ণনা করেন, লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখেই নিহিত আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আরো অসংখ্য ইমামগণ এ ব্যাপারে বর্ণনা করেন, অনেক আইমাই কেরামগণ এ ব্যাপারে বর্ণনা করেন অসংখ্য হাদিস শরীফের মধ্যে। ইমাম আবু জাফর আত-তাহাবি তিনার শরহুল মাআনিল আসারের 4645 নং হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আন উবাই ইবনে কাবিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরি লাইলাতুল 27। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর রমজান মাসের 27তম তারিখেই নিহিত আছে। এ ব্যাপারে সিয়াসাতার অন্যতম কিতাব সুনানে আবি দাউদের মধ্যেও একটি হাদিস উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আন মুআবিয়াতান ইবনু আবি সুফিয়ানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতুল কদরি ক্বালা লাইলাতুল কদরি 27। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের
27 তারিখে লাইলাতুল কদর নিহিত আছে। অতএব আমাদের উচিত হলো প্রত্যেকটা হাদিস শরীফের উপরে আমল করা এবং রমজান মাসের শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই রাত্রি জাগরণ করে নফল বন্দিগিরি করা এবং 27 তারিখে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই